হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লিথিয়াম ফসফেট 17 এম্পিয়ার করে পার সেল আছে। সো 12 ভোল্ট 100 এম্পিয়ারের একটা প্যাক বানায় দেখাবো, মেকিং করে দেখাবো আপনাদের সামনে। ভিডিওটা A to Z ওয়াচিং করবেন। ওকে, সো ব্যাকআপ টাইম কেমন দেয় সেটার ইনফরমেশন দিব। এই ব্যাটারিগুলো 150 থেকে 200 টাকার ভিতরে পার পিস কিনবেন কিভাবে সেটাও আপনাদের ইনফরমেশন দিব। ভিডিওটা A to Z ওয়াচিং করেন। দেখেন এখানে একটা 100 এম্পিয়ারের বিএমএস আছে। ওকে, সো এই বিএমএসটা এটার ভিতরে সেট আপ দিব। তো ভিডিওটা A to Z ওয়াচিং করবেন আপনারা, তাহলে আর কি দেখতে পারবেন। সো প্রতিটা সেল কিন্তু আমাদের ওকে আছে। আমি একটু আপনাদের ডিজিটাল মাল্টিমিটার, মিনি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের। সো দেখেন এইখানে আছে কত ভোল্টেজ, 3 পয়েন্ট জাস্ট 3.28 ভোল্ট। ওকে, এই ব্যাটারি কিন্তু হয় আপনার 3.2928 এরকম ভোল্টেজ। ওকে, সো দুটো সেল আপনাদের টেস্ট করে দেখালাম। এই সেলটা ওকে আছে, কিন্তু প্রতিটা সেল কিন্তু আমাদের ওকে আছে। সো আমি যেটা করব, এখানে যেহেতু 4S BMS আমাদের, সেহেতু আমাদের একটা কাজ করতে হবে, এরকমভাবে 4টা করে সিরিজ করে নিতে হবে, মানে 4টা ব্যাটারি মিলে একটা ব্যাটারি হবে, ঠিক আছে? এইভাবে তাহলে আমাদের বিএমএসটা সেট আপ করতে সুবিধা হবে, যেহেতু 4S BMS আমাদের কাছে আছে। এই দেখেন, এটা 4S BMS 100 এম্পিয়ার, বাট এটা 100 এম্পিয়ার থাকে না, 40 এম্পিয়ারের মতন সেলাররা বিক্রি করে 100 এম্পিয়ার বলে আর কি, ঠিক আছে? আমি দেখলাম দারাজও আছে, অনেক ফেসবুক পেজেও পাওয়া যায়। তো দেখেন এখানে 4 ভোল্টের একটা ভাল্ব জ্বালায় দেখাচ্ছে কি পরিমাণে এখানে লাইটিং হচ্ছে, এলইডিটা জ্বলতিছে প্রচুর, দেখেন আলো হচ্ছে এটাই। এখন আমি যেটা বলবো, যারা এরকম ব্যাটারি মেক করতে চান, মিনিমাম এই ব্যাটারিগুলো কিন্তু 3 থেকে 4 বছরের মতন চালাতে পারবেন যদি ভালোভাবে সেট আপ দিয়ে চালাতে পারেন, ঠিক আছে? ব্যাটারিটা ভালো একটা মোটামুটি বিএমএস দিয়ে যদি এটা সেট আপ করতে পারেন, তাহলে মনে করেন 3 থেকে 4 বছর সেটা মানে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। তো দেখেন আমি দুটো ব্যাটারি মিলে সিরিজ করতেছি এখানে। দুটো মিলে আমাদের আসতেছে কত, 6.43 ভোল্ট। ওকে, 6.43 ভোল্ট আসতেছে দুটোই। ওকে, সো এই ব্যাটারি যদি আপনারা বাই করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আমার কাছে নক করতে পারেন, আমি আপনাদের এই ব্যাটারিগুলো দিতে পারবো। ওকে, তো ব্যাটারি কন্ডিশন হিসেবে প্রাইস আর কি, তো এরকম প্রাইসে থাকবে 150 থেকে 200 টাকার ভিতরে পার পিস ব্যাটারি থাকবে। সো আমি এখানে 16 পিস ব্যাটারি আছে, 16 পিস সেল দিয়ে একটা 12 ভোল্ট 100 এম্পিয়ারের একটা ব্যাটারি মেক করব, অথবা ব্যাটারি প্যাক মেক করব। দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের সিরিজ করা হয়ে গেছে। দেখেন 4টা ব্যাটারি মিলে একটা সেল, আমি এরকম ভাবে সিরিজ করছি, ঠিক আছে? 4টা মিলে একটা সেল, মানে একটা ব্যাটারি করছি 4টা সেল মিলে, তাহলে আমাদের এই 4S BMS-টা কানেকশনটা করতে সুবিধা হবে। তো আমি এই BMS এর তারটা পাল্টাই দিছি, এখানে খাটো খাটো তার ছিল, আমি এখানে তার চেঞ্জ করে দিছি BMS এর। এখন এখানে ডবল টেপ মেরে দিছি, দেখেন এখানে এই ডবল টেপের পারে আমি এই BMS-টা সেট আপ দিব। BMS-টা সেট আপ দেওয়ার পরে আশা করি এটা ব্যাকআপ টাইমও খুবই ভালো দিবে। জাস্ট এখানে ডবল টেপটা এখানে লাগাই নিলাম। ওকে, এখন ডবল টেপটা মেরে নিয়ে এখানে বিএমএসটা সেট আপ দিব, আমাদের 100 এম্পিয়ারের যে বিএমএসটা। বাট এটা আমি আগেও বলছি যে এটা 100 এম্পিয়ার না, সেলাররা এইটা 100 এম্পিয়ার বলে সেল করে। ওই মনে করেন 30-40 এম্পিয়ারের মতন পাওয়া যায় রিয়েল লাইভে। ওকে, 30-40 এম্পিয়ার পাওয়া যায়। সো মোটামুটি সিলিং ফ্যান টান ইউজ করা যায় এই বিএমএসটা দিয়ে, আমি আগেও ইউজ করে দেখছি। এখানে ডবল টেপ দিয়ে জাস্ট ভালোভাবে এটা বিএমএসটা সেট আপ করে নিলাম। এখন এখানে বি মাইনাস, বি প্লাস, ঠিক আছে, মানে B1, B2, B3, B4 এটা সেট আপ করতে হবে। সো আমাদের B2 আছে এইবারে ব্যাটারির এই সাইডে, B1 তো একদম বি পজিটিভই লাগাই দিবেন। বি মাইনাস, এখানে দেখেন বি মাইনাস একটা বড় তার দিয়ে লাগাই দিবেন। এটা সব বিএমএস এই সেট আপটা করতে হয়, মানে আলাদা এক্সট্রা একটা বি মাইনাস থাকে, ওই বি মাইনাসটা এখানে আপনাদের সেট আপ করে দিতে হয় একদম ডাইরেক্ট ব্যাটারিতে, ঠিক আছে? বি মাইনাসেরটা, কারণ এই বি মাইনাসেরটাই আসলে কিন্তু এই বিএমএসটা কন্ট্রোল হয়, ঠিক আছে?
কারণ এখানে মাইনাস লাইনই বিএমএস এর সবকিছু কানেকশন, কারণ প্লাস লাইনটা তো আমরা একদম ডাইরেক্ট ব্যাটারি থেকে নিই, তাই না, প্লাস কানেকশনটা। তো অনেক বিএমএস এ আসলে ওইখানে সেট আপ করা থাকে নর্মাল বিএমএস এ, কিন্তু যেগুলো হার্ড লেভেলের বিএমএস, বড় বিএমএস, সবগুলো কিন্তু প্লাসটা একদম ডিরেক্ট ব্যাটারি থেকে নিতে হয়। ওকে, সো আমি এটাও নেগেটিভে লাগাই দিব, নেগেটিভ পজিটিভ। ওকে, তো বি মাইনাস এবং এইখানে যে কালো তারটা আছে এটাও মাইনাসে লাগাই দিব। তো আমার এই সোল্ডারিংটাও কিন্তু একটা ডিসি, সবকিছু আমি ডিসি ইউজ করি। এটা 60 ওয়াটের একটা সোল্ডারিং তাতাল, খুবই হিট হয়, এটা প্রচুর পরিমাণে হিট হয়। তো এটা প্লাস লাইনে মানে জাস্ট সোল্ডারিং করে দিব আমরা প্লাসে। সো প্লাসে সোল্ডারিং করার পরে আমরা আর যে কানেকশনগুলো আছে ওই কানেকশনগুলোও করে দিব। সো এই ব্যাটারি দিয়ে আশা করি যে একটা সিলিং ফ্যান আপনার 7 থেকে 8 ঘন্টার মতন ব্যাকআপ দেয়। আমি আগেও টেস্ট করে দেখছি, 7 থেকে 8 ঘন্টার মতন ব্যাকআপ পাওয়া যায় একটা সিলিং ফ্যান। আর যদি আমরা যদি ডিসি সিস্টেমে ইউজ করি তাহলে ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আমিও কিন্তু আর একটা ব্যাটারি আছে এরম সেম সিস্টেমে মেক করা, ওটাও কিন্তু ডিসি সিস্টেমে ইউজ করি এই 2 বছরের মতন, কোনো প্রবলেম হয় না। আগে যেরকম ব্যাকআপ পাতাম ওই রকমই ব্যাকআপ পাই। বাট ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো না, ওইটা ভীষণ কোম্পানির একটা ব্যাটারি আছে, লিথিয়াম ওইটা। ওকে, সো এটা দিয়ে আমি আসলে যখন মানে ইচ্ছে লাগাবো ইনভার্টারে, 2000 ওয়াটের ইনভার্টার রয়েছে, ওই ইনভার্টারে লাগাবো। তো আশা করি ভালো একটা ব্যাকআপ পাবো। তো ভিডিওটা যারা দেখছেন ফার্স্ট টাইম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য, কারণ এই ব্যাটারির লাইভ ভিডিও শেয়ার করব যে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়, এসব ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আপনার কাছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যাবে। ওকে, এবং আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যারা এই ব্যাটারিগুলো বাই করতে চান আবারও বলতেছি, আমি ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিব, ওইখানে ঢুকলেই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, টেলিগ্রাম পেয়ে যাবেন, মানে সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওইখান থেকে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের আপডেট দিয়ে দেব যে কেমন কি প্রাইজের এটা সেল হয়। আগে বলছি যে ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি যে 150 থেকে 200 টাকার ভিতরে, 250 টাকার ভিতরে ব্যাটারিগুলো পেয়ে যাবেন। ওকে, এরকম লো প্রাইসে পেয়ে যাবেন পার্সেল। তো বিএমএস এর কানেকশনটা আপনাদের দেখাই দিচ্ছি, মানে লাইভে স্ক্রিনে দেখাই দিলাম, একদম ইজি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে বিএমএস এর কানেকশন কিভাবে করতে হয় এই বিএমএস এর। ওকে, সো তার যদি না বোঝেন তাহলে আমি আর কি একটা পিকচার আপলোড করে দিব, সেই পিকচারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। মানে এই যে ডায়াগ্রামটা মানে কিভাবে সেট আপ করতে হয় বিএমএস এর সেটা দিয়ে দিব, তাহলে আপনারা ইজি বুঝে যাবেন যে কিভাবে সেট আপ করতে হয়। ওকে, তো এখানে দেখেন যে আমি নেগেটিভ কানেকশন ব্যাটারি বিএমএস থেকে নিছি, এখানে এটা আছে সি মাইনাস আর একটা পি মাইনাস। ওকে, সো আমি দুটো কিন্তু শর্ট করে দিচ্ছি, মানে একটা চার্জিং এর লাইন আর একটা লোডের লাইন। তো আমাদের দুটো কানেকশনই লাগবে, যেহেতু এখানে আলাদা আমরা এক্সট্রা কোন তার বের করব না, সো এই জন্য দুটো কানেকশনই নেগেটিভ পজিটিভ বের করে নিলাম। ওকে, সো আমাদের ব্যাটারিগুলো চার্জ নাই, কারণ আমি এখনো পর্যন্ত ব্যাটারিগুলো চার্জ করি নাই, যেভাবে ছিল সেইভাবে সেট আপ করে দিচ্ছি। দেখেন আমাদের ডিসি তাতালটা আমি ইউজ করতেছি ব্যাটারি তে। ওকে, একটা ভ্যানের ব্যাটারিতে ইউজ করতেছি, দেখেন কি পরিমাণে হিট হচ্ছে। এটা ডিসি একটা তাতাল, কারেন্টের থেকে হিট হয় এটাই। ওকে, 60 ওয়াটের একটা তাতাল। সো